مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: ثلاثة لا ترد دعوتهم: الصائم حين يفطر، والإمام العادل، ودعوة المظلوم. يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء، ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين. وقد قال النبي صلى الله عليه وسلم: لتؤدن الحقوق إلى أهلها حتى يقال بالشاة الجلحاء وبالشاة القرناء، أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. अंदाज़ आया अर्ज़े बहुत शौक़ नहीं है, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना, जन्नत की नमूना है मदीना की गली में। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद अराबी तो खुदावंद समावी। दिल मेरा तस्दीक किया है अरबी में, दिल मेरा तस्दीक किया है अरबी में। मक्की मदनी हाशमी और मुत्तलबी ने, मक्की मदनी हाशमी और मुत्तलबी ने। मोहब्बत से दिल के पर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कुछ नहीं मतलब तो आलम, कुछ नहीं मतलब तो आलम के गुलो गुलजार से। करूं शर्फ मुझको तो दीदार कुरानवार से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। महान अल्लाह रब्बुल इज्जत और जलालेर शुक्र আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে জোয়ার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। পাশাপাশি কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা,
কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে 2 নম্বর সূরা 114 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। অপর আরেকটি সূরা সূরা মাইদা এর 45 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সুনানে তিরমিজি এর 3598 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 2582 নম্বর হাদিস, দুটি আয়াত এবং দুটি হাদিস শুনিয়েছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, পুরো আলোচনাটাই এই দুটো হাদিস এবং কোরআনের দুটি আয়াতকে সামনে রেখে করবার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে প্রতিটি কথা বলবার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে, প্রিন্ট মিডিয়ার কল্যাণে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ভারতের মধ্যে মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়নের শৃঙ্খলা চালানো হচ্ছে। প্রতিবেশী হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। দেখেন, আপনার বাড়ির পাশে যদি, আপনার বাড়ির নিকটস্থ যদি কোনো ঘরে আগুন লাগে, তাহলে আপনি প্রতিবেশী হিসেবে আপনার হক হচ্ছে সর্বপ্রথম সেই আগুন নিভানোর চেষ্টা করা, ঠিক না? অতএব আমি প্রথমে যে কথাটা বলবো, যে এই যে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা, মূলোৎপাটন করার ষড়যন্ত্রের জোয়ারে বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যা কিছু হচ্ছে, এই যে জুলুম নির্যাতন হচ্ছে, প্রথমে জুলুম নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এরপরে ভারতের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। কারণ ইতিহাস জানা, ইতিহাস সম্পর্কে সচেতন হওয়া, ইতিহাস সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া, এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটা নিজাম। তিনি যখন কোন জাতিকে সতর্ক করতে চাইতেন, সংশোধন করতে চাইতেন, তখন ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতেন। আমি রেফারেন্স হিসেবে কয়েকটা কথা বলতে পারি। বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। এত নিয়ামত মনে হয় না আল্লাহ তাআলা দুনিয়ার আর কোনো জাতিকে দিয়েছেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, ও বনি ইসরাঈল, আমি রব তোদের জন্য কি করেছি তোরা কি জানিস না? তোরা কি সেটা উপলব্ধি করিস না? আমি আল্লাহ তোদের জন্য আসমান থেকে মান্না সালওয়া, উন্নত মানের খাবার এবং খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আসমান থেকে তোদের জন্য খাবার আমি আল্লাহ নাযিল করেছি। ও বনি ইসরাঈল, আমাকে ভুলে গেলি? আমি না আলে ফেরাউনের বংশধরের আযাব থেকে আমি আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছি, মুক্তির ব্যবস্থা করেছি। ফাদলতুকুম আলাল আলামিন, আয়াতে আল্লাহ বলেন, ও বনি ইসরাঈল, আমি না তাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। কত নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। ও বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যত নিয়ামত আমি তাদেরকে দিয়েছি, ওই নিয়ামতগুলোর কথা একটু স্মরণ করো। আমার নিয়ামতকে ভুলে গিয়ে আমি আল্লাহ তাদের জন্য যে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, আজকে সেই নবীদেরকে হত্যা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছিস। আমি এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ নবী জাকারিয়াকে এই পৃথিবীতে পাঠিয়েছি, তোদের জন্য নবী হিসেবে পাঠিয়েছি। এত নিয়ামত পাওয়ার পরে আমার পক্ষ থেকে প্রেরিত একজন নবীকে তোরা মানতে পারছিস না? আমি আল্লাহ না এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোদের জন্য
সবই ভুলে গেলি? ও আমার ভাইরা, আল্লাহ এইভাবে ইতিহাস স্মরণ করে এনেছে। আল্লাহ এইভাবে তাদেরকে ইতিহাস, তাদের কর্মে পানি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইছেন যে খবরদার, আমি আল্লাহকে ভুলে যাইস না। যদি ভুলে যাস, পরিণতি কিন্তু ভালো হবে না। এই জন্য আমরা প্রথমে জানবো জুলুম কাকে বলা হয়। জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অপাত্রে কোনো জিনিস রাখা। মেশকাত শরীফের হাসিয়ার মধ্যে আমি পড়েছি, টিকার মধ্যে সেখানে আছে জুলুমের সংজ্ঞা ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে তার অপাত্রে রাখা, যেখানে যা রাখার দরকার না সেখানে তা রাখার নামই জুলুম, সেটাই তা রাখার নামই জুলুম। যেমন এখন একজন বনি আদম হিসেবে আমাদের দায়িত্ব হলো সরাসরি আন্তর্জাতিক না তাকাইয়া যখন মসজিদে আযান হয়ে গেছে জুমার নামাজের, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। রব বলেন, ও বনি আদম, যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দিয়ে দেয় তখন আর দেরি করিস না, মসজিদের দিকে দৌড়ায় চলে আস। আল্লাহর বিধান। অতএব যদি কেউ ব্যতিক্রম করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়, পারিবারিক সামাজিক ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে বোঝা গেল সেও নিজের উপরে জুলুম করতেছে। এটাও একটা জুলুম। এই জুলুম যারা করে তারা হচ্ছে কোরআনের ভাষায় জালিম। যাদের উপরে জুলুমটা করা হয় কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মজলুম। এই মজলুমের দোয়া, মজলুমের আহাজারি, মজলুমের কান্না আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক প্রিয়। আমার ভাই, কোরআনে কারীমের সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে দেয় না, ক্ষমতার বলে, জনবলে, ক্ষমবলে, অস্ত্র শস্ত্রের বলে বলিয়ান হয়ে আল্লাহর ঘর নির্মাণের জন্য যারা বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর ঘরকে যারা মূলোৎপাটন করতে চায়, আল্লাহর ঘরকে যারা উচ্ছেদ করতে চায়, তাদের থেকে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তারাই সবচেয়ে বড় জালেম। অতএব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আপনারা দেখেছেন বড় বুঝার দিয়ে মুসলমানদের ইবাদতখানা, যেখানে ইবাদত করা হয়, চাই যেই ধর্মের মানুষ করুক না কেন, তার সেই ধর্ম সে সেখানে পালন করবে। ইবাদতখানার উপরে আঘাত করা আমার মনে হয় এটা পৃথিবীর কোন সভ্য জাতির কালচার হতে পারে না। ঠিক কিনা? এটা কোনদিন সভ্য জাতির নীতি হতে পারে না। রব বলেন, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা থেকে বাধা প্রদান করে, আল্লাহর জিকির মানুষকে করতে দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত রেখে গেছেন। মনোযোগ দিয়ে ধরেন, খেয়াল করেন কথা। রাসূল বসে আছেন, সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, এমন সময় একজন বেদুইন এসে মসজিদে নববীর মধ্যে এসে পেশাব করে দিয়েছে। সাহাবীরা উত্তপ্ত হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে, আগে ফেটে ওকে আজকে মেরেই ফেলবো। এত বড় দুঃসাহস, আমাদের ইবাদতখানায় ঢুকে, আমাদের মসজিদে ঢুকে এখানে পেশাব করবে, এত বড় কলিজাতা, সাহাবীরা তাকে মারবে। রাসূল বললেন, খবরদার, ওর গায়ে হাত তুলবা না। ও পেশাব করতেছে, ওকে রিল্যাক্সে পেশাব করতে দাও। কারণ যদি মাছ পথে ওর পেশাবকে আটকিয়ে দেওয়া হয়, এই লোকটা অসুস্থ হয়ে যাবে, এই লোকটা শারীরিক দৈহিক সমস্যা হয়ে দাঁড়াবে। তাকে এই জন্য ভালোভাবে নিশ্চিন্তে পেশাবটা করতে দাও, তারপরে দেখি কি করা যায়। সাহাবীদেরকে রাসূল সংযত করলেন, নিবৃত্ত করলেন, আর বললেন, তোমরা থামো, আমি দেখছি। ও আমার ভাইয়েরা, রাসূল যখন তার পেশাব শেষ হলো তখন তাকে বুঝালেন, দেখো দুনিয়াতে আল্লাহ অনেক জাতির মানুষ পাঠিয়েছে, ধর্মের মানুষ পাঠিয়েছে, প্রত্যেক ধর্মের মানুষের জন্য তার ইবাদতখানা অনেক সম্মানিত। মুসলমানদের ইবাদতখানা এই মসজিদ, এখানে নামাজ পড়া হয়, এখানে ইবাদত করা হয়, এখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। কাজেই এমন জায়গায় তোমার জন্য পেশাব করাটা শোভনীয় হয় নাই। তুমি কাজটা আজকে অনুচিত কাজ করেছো। ওই লোকটা এখন চিন্তা করলো, এই তো মানুষ, এটাই তো মানুষের শিক্ষা, উনি তো বিশ্বনবী, এর থেকে মহামানব এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমি পেশাব করলাম, এমন
ধর্মের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আর আমাদের সাহাবীরা মারতে চাইল, বিশ্বনবী তিনি ফিরালেন, তাদেরকে থামালেন, সংযত করলেন। ও আমার ভাইয়েরা, ইতিহাস একথার জ্বলন্ত প্রমাণ দেয়। এবং চরিত্র মাধুরী দেখে এবং ব্যবহার দেখে, খুলুকে হাসানা দেখে শুধুমাত্র নিজেই ইসলাম গ্রহণ করেন নাই, বরং পুরো একটা গোত্র এবং জাতিকে নিয়ে, পুরো জাতি সহ দল সহ মুসলমান হয়ে কালিমার মালা লড়াই করে। এটাই তো শিক্ষা, এটাই তো আমাদের রাসূল আমাদেরকে শিখাইছেন, ইবাদত খানাকে সম্মান করতে হবে। তাহলে আল্লাহ বললেন ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে, যে আল্লাহর ঘর মসজিদ বিনিময়ে আঘাত করে বাধা হয়ে দাঁড়ায় আর আল্লাহর ঘরকে উচ্ছেদ করতে চায়। জুলুমের শাস্তি হিসেবে রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদা এর ৪৫ নম্বর আয়াতের মধ্যে দেখহীন ভাষায় বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আমি তাওরাতের মধ্যে লিখে দিয়েছি তাদের জন্য এই বিধান, এবং এই বিধান এই ইসলামী শরীয়তের মধ্যেও প্রযোজ্য। যদি কেউ কাউকে হত্যা করে, বিনিময়ে তাকে হত্যা করা হবে, জুলুমের প্রতিদান নেওয়া হবে। কেউ যদি কারো চোখ উঠায়, তাহলে প্রতিদান হিসেবে যে চোখ উঠিয়েছে তারও চোখ উঠিয়ে দেওয়া হবে। কেউ যদি কারো দাঁত ভাঙে, একটা দাঁত ভাঙলে বিনিময় হিসেবে তারও আরেকটা দাঁত ভেঙে দেওয়া হবে। কেউ যদি কারো একটা হাত ভাঙে, বিনিময় হিসেবে তারও আরেকটা হাত ভেঙে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার কেমন চির শাশ্বত বিধান। আমার ভাইয়েরা, শুনলে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা চিন্তা করে দেখেন, আজকে এই যে মানুষ নিহত হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, যদি আল্লাহ কোরআনের এই বিধানটা থাকতো যে তাকে হত্যা করা হয়েছে, আজকে রাষ্ট্রনায়করা যদি এই বিষয়টাকে বিবেচনায় নিত আর আল্লাহর এই বিধানটাকে জারি করে দিত, আমার মনে হয় অল্প সময়ের মধ্যেই তামাম পৃথিবীতে খুন খারাপি এবং অপরকে হত্যা করার এই মানসিকতা মানুষের মধ্য থেকে বিদায় নিত। ঠিক কিনা বলে? এটা থাকতো না, এটা থাকতো না। এখন কার্যকর হয় না। এখন হত্যাকারী সে মার পেয়ে যায়, সে চিন্তা করে যে আমার তো কিছুই বলবে না, আমি ২-৪ মাস জেল কাটবে, আবার আনন্দে সানন্দে আমি বের হয়ে আসবো। অথবা কেউ কেউ ফুলের মালা গলায় করে এরপরে জেলখানা থেকে বের হয়ে আসে। ও আমার ভাইরা, এজন্য জুলুমের প্রতিদান, জুলুমের পরিণতি অনেক ভয়ঙ্কর। আল্লাহর কোরআন সেই কথাগুলো বলছে। কোরআনে কারীমের সূরা শুরা ৪২ নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, তাদের জন্য রয়েছে কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম ৪২ থেকে ৪৪ নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম আপনাদেরকে শোনাইছেন। দেখেন, যখন একজন জালিম দীর্ঘদিন পর্যন্ত জুলুম করে, তখন আপনারা নৈরাশ হয়ে যান যে আল্লাহ কি দেখে না? আল্লাহ কি কৃষ্ণগুলো উপলব্ধি করে না? আল্লাহ কেন শাস্তি দিচ্ছেন না? এরকম ধারণা ও মুসলমান হিসেবে আমাদের অন্তরে চলে আসে। আপনি কোরআনে কারীমের সূরা ইব্রাহিম ৪২ নম্বর আয়াতটা খুলে একটু পড়েন, দেখেন সেই কথাটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। ও মুসলমান, তুমি ধারণা করো না জালিমে যা করছে আল্লাহ তাআলা সেই সম্পর্কে উদাসীন, গাফিল। আল্লাহ দেখছেন না? তুমি এমনটা মনে করো না, অবশ্যই আল্লাহ তাআলা দেখছেন। ইন্নামা ইউআখিরুহুম বিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাকে দিল দিচ্ছেন, আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন, না জানি আমার এই জালিম বান্দা ফিরে আসে। আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন, ফুরসত দিচ্ছেন। কিন্তু যখন অনেক দিন দেখার পরেও সে ফিরে আসবে না, তখন আল্লাহ এমন ধরা ধরবেন, এমন ভাবে পাকড়াও করবেন, আর যতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে আর ঘুরে দাঁড়াতে পারবে না। মুহদিরিনা মুকরিই রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম। কিয়ামতের ময়দানে মাথা এইভাবে উপরে দিয়ে সে থাকতে থাকবে, দৌড়াতে থাকবে, গন্তব্যহীন পথিকের মতো ছোটাফেরা হাঁটাচলা করবে, দৌড়াতে থাকবে ভ্রান্তের মতো। কি করবে? রিজিক পর্যন্ত সে তাকাবে না, আর বলতে থাকবে, ও রব্বুল আলামিন, অন্যায় তো করেছি, জুলুম তো করেছি, আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, আর কোনদিন দুনিয়াতে যদি যেতে পারি জুলুম করব না। ওই কিয়ামতের ময়দানে জালিম বলবে। বোঝা গেল আল্লাহ জালিমকে ধরেন, কিন্তু একটু ঢিল দিয়ে, অবকাশ দিয়ে, সুযোগ আর ফুরসত দিয়ে ধরেন। আমার ভাইয়েরা, সিরিয়ার ইতিহাস আপনারা জানেন। বাশার আল
একটা দেশের রাজ্য ক্ষমতা পরিচালনা করে মানুষের উপরে জুলুম করা, এটা কেমন ইতিহাস? একদিন দুদিন নয়, ৫৩ বছর পর্যন্ত বাপ বেটা মিলে মুসলমানদের উপরে জুলুম করেছে, শোষণ করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে। ও আমার ভাইরা, এদের পরিণতি কত ভয়ঙ্কর হয়েছে। শেষ পর্যন্ত কোথায় পালিয়ে যাবে ঘোষণা দিয়ে পালিয়ে যেতে পারে নাই। এখন অস্তিত্বহীন অবস্থায় পৃথিবীর কোন প্রান্তে লুকিয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বিশ্বাস এই প্রেসিডেন্ট আর কোনোদিন, যতদিন এই দুনিয়ার আলো বাতাস থাকবে ততদিন আর ঘুরে দাঁড়াতে পারবে না। অতএব আল্লাহ অনেকদিন পর্যন্ত সুযোগ দিয়েছিলেন। আমার ভাইরা, এভাবে বিশ্ব ইতিহাস আপনারা খুঁজে দেখবেন, যারাই জুলুম করেছে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, যারাই যেখানে জুলুম করেছে আল্লাহ কাউকে ছাড়বেন নাই। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আদ জাতি মাত্র 13টা ঘর, 13টা বাড়ি ছিল তাদের, কিন্তু এক একজন অনেক লম্বা ছিল। ইতিহাস বলে একজন 18 ফুট লম্বা ছিল, মানে 12 হাত লম্বা ছিল। আল্লাহু আকবার, কয় হাত? 12 হাত লম্বা ছিল। আল্লাহ তাদের গায়ে অনেক শক্তি দিয়েছিলেন। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফাজর 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইলাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, ও মানুষ, তাকায় দেখো আদ জাতির দিকে, কত শক্তি তাদের ছিল, কত সুনাম দেহের অধিকারী তারা ছিল। ওরা যখন কোনো কাজ করতে যাইতো পাহাড়ের মধ্যে গর্ত খুঁড়ে এরপরে বাড়ি নির্মাণ করত। এখনো ইবনে বাতুতা পর্যটক ওই অঞ্চলগুলো ঘুরে ফিরে তাদের নির্মাণ করা বাড়ি দেখে বলেছে, এটা এই আদ জাতি আর সামুদ জাতি ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে এমন বাড়ি, এমন সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর বাড়ি পাহাড়ের মধ্যে নির্মাণ করা সম্ভব নয়। আল্লাহ তাদেরকে তাই বলেছিলেন। ওরা যখন কিছু লাগাইতো জমিনের মধ্যে, সাথে সাথে সেটা এত সুন্দর ফল দিত, এই বৃক্ষগুলো ফল দিত। আল্লাহ অনেক নিয়ামত তাদেরকে দিয়েছিলেন। কিন্তু এই আদ জাতি আল্লাহকে ভুলে গিয়ে তার নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে। সামুদ জাতি তাদের নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলুম করেছে। জুলুমের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা প্রথমে 3 বছর এই পৃথিবীতে বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিয়েছিলেন। বৃষ্টি নাজিল করেন নাই, বৃষ্টি হয় নাই। এখন জমিনের ফসলের মধ্যে যদি বৃষ্টি না হয়, ফসলের যদি বৃষ্টির পানি না হয়, সেই ফসল বেশি দিন টিকে না। 3 বছর পর্যন্ত যখন বৃষ্টি হয় নাই, তাদের সমস্ত ফসলগুলো রৌদ্রের জ্বলন্ত রৌদ্রের উত্তাপে বিগলিত হয়ে একেবারে মেসাকার হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, তারপরেও আদ জাতি ফিরে আসে নাই, সামুদ জাতি তার রবের দিকে ফিরে আসে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু এবং তীব্র সাইক্লোন এবং ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে এমন ভাবে ধ্বংস করলেন। এমন ঘূর্ণিঝড় আল্লাহ তাআলা আকাশ থেকে নাযিল করেছেন। এই ঘূর্ণিঝড় যেদিকে গেছে, যদি গাছের উপর দিয়ে গেছে, ওই গাছ সমুদ্রে উৎখাত হয়ে মাটি থেকে উপড়ে পড়ে জমিনে পড়ে গেছে। মানুষগুলো তাদের পেট দিয়ে যদি সেই বাতাস গেছে, পেট পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়ে গেছেন, তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ সতর্ক করেছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা সমস্যা ছিল, সেটা হলো সমকামিতা। এটা আপনারা জানেন না? সমকামিতা অর্থাৎ ছেলে হয়ে ছেলের দিকে আকর্ষণ, ছেলে হয়ে ছেলেকে কাছে পেতে চাওয়া, এই জঘন্য মানসিকতা তাদের মধ্যে ছিল। একটা পর্যায়ে এটা এমন ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ পাঠাইছেন আকাশ থেকে ফেরেশতা। ফেরেশতাদের চেহারা অবয়ব অনেক সুন্দর ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা এবার ফেরেশতাদেরকে দেখে পছন্দ হয়ে গেছে, ফেরেশতাদের সাথে অপকর্মে লিপ্ত হতে চেয়েছে। আল্লাহ সহ্য করেছেন, সহ্যের পাপ ফিরে গেছে। রব্বুল আলামিন তখন আকাশ থেকে কেমন শাস্তি নাযিল করেছেন যে পুরো জনপদটাকে আল্লাহ তাআলা এইভাবে উল্টায় দিয়েছেন। পুরো জনপদটাকে এইভাবে আল্লাহ উল্টায় দিয়েছেন যে এদেরকে আর ছাড় দেওয়া যায় না। যাদের কুদৃষ্টি, লোক দৃষ্টি আমার ফেরেশতাদেরকেও, ফেরেশতাদের উপরে পড়েছে, তাদেরকে তো আর ছাড় দেওয়া যায় না। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনকে আল্লাহ তাআলা পুরো উল্টায় দিয়েছেন। এবং ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল মানদুদ, তাদের উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো আমার ভাইরা, এজন্য আমরা কি জাতি, আমাদের কি শক্তি আছে, সামর্থ্য আছে? ভালো তো খাই না, খাওয়া থেকে হলে সামর্থ্য, যাও খাই সব ফরমালিন যুক্ত। অতএব আগের যুগের আমাদের এই জাতিরা তারা কি ছিল? অনেক শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল। আল্লাহ তাআলা কিন্তু
কাউকে ছাড় দেন নাই, কাউকে ছাড় দেন নাই, কিছুতেই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা যখন সংযত হয় নাই, ফিরে আসে নাই, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এজন্য জুলুম এটা কারোর জন্যই ভালো কোনো পরিণতি বয়ে আনে না। জুলুমের পরিণতি হয় ভয়ঙ্কর। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস মনোযোগ দিয়ে শুনেন। সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, বিশ্বনবী বলেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, ফিরায় দেন না, ফিরায় দেন না আল্লাহ তাআলা। এক নম্বর হচ্ছে আসসাইম হিনা ইফতির, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে, ইফতারের আগ মুহূর্তে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরায় দেন না। দুই নম্বর ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন না, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু এখন বাদশাদের অবস্থা, ন্যায়পরায়ণতা শূন্য, তারা ন্যায়পরায়ণতার ধার ধারণা পা চাটতে শিখেছে, গোলামি এবং দালালি করতে শিখেছে। আজকে যদি বিশ্বের যে সমস্ত মুসলিম দেশের, মুসলিম প্রধান দেশের শাসকরা আছে, যদি ইনসাফ কায়েম করতে পারত, আমার মনে হয় বিশ্বের মধ্যে আর কোনো মুসলমান নির্যাতিত হতো না। কারণ তাদের দোয়া আল্লাহ কবুল করে নিতেন। এরাই দোয়া করতো, আল্লাহ আমার মুসলিম ভাইদেরকে তুমি রক্ষা করো, তাদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করতেন। ও আমার ভাইরা, তিন নম্বর দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। এবার প্রশ্ন হলো, হুজুর মজলুম তো অনেক দোয়া করে, ফিলিস্তিনে দোয়া হচ্ছে, গাজায় দোয়া হচ্ছে, রাফায় দোয়া হচ্ছে, হিন্দুস্তানে দোয়া হচ্ছে, মিয়ানমারে দোয়া হচ্ছে, মজলুমের দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন? এই প্রশ্নের একটা সোজা সাপটা উত্তর হচ্ছে, আল্লাহ কবুল করবেন বলছেন, সাথে সাথে যে কবুল করবেন এটা তো আর বলেন নাই। সাথে সাথে যে কবুল করবেন এটা তো আর বলেন নাই। আল্লাহ কবুল করবেন, একদিন আগে হোক আর পরে হোক আল্লাহ কবুল করবেন। এবং হাদিস বলে তাদের দোয়াকে আল্লাহ তাআলা আকাশের মেঘমালার উপরে, আল্লাহ তাআলা আকাশের মেঘমালার উপরে মজলুমের দোয়াকে সংরক্ষণ করে রাখেন এবং তাদের জন্য আসমানের বরকতের সব দরজাগুলোকে খুলে দেন। এরপরে রব্বুল আলামিন এখানে বলেন, ওয়ায়াকুল্লাহ, আল্লাহ বলেন, ওয়াইজ্জাতি, আমার ইজ্জতের কসম করে বলছি, লাম সুরান্নাকা, ও মজলুম, আমি তোমাকে সহযোগিতা করব, ওয়ালাউ বা'দা হিন, চাই সেটা কয়েকদিন পরে হোক না কেন, কয়েক বছর পরে হোক না কেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। আল্লাহর ওয়াদা, আল্লাহ সহযোগিতা করবেন। এই বিশ্বাস আছে তো আপনাদের? অবশ্যই সহযোগিতা করবেন। প্রিয় ভাইরা, এই জুলুম কত বড় অন্যায়। মানুষ মানুষের উপরে জুলুম করলে আল্লাহ তো অবশ্যই বদলা নেবেন, কিন্তু একটা পশু প্রাণী যাদের কোনো হিস হাওয়াস, তারা কোনো জাবিলুল উকুল না, বুঝমান কোনো সম্প্রদায় না, এই প্রাণীও যদি একজন আরেকজনের উপরে, একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে জুলুম করে, আল্লাহ তাআলা এই জুলুমের বদলা নেবেন। মনে করেন একটা গাভী গরু, তার শিং আছে, বড় বড় শিং, এই শিং দিয়ে আরেকটা প্রাণীকে আঘাত করছে। রাসূলুল্লাহ হাদিস, মুসলিমের হাদিস বলছে যে কিয়ামতের ময়দানে শিংহীন প্রাণীকে আল্লাহ তাআলা শিং দিয়ে দিবেন আর বলবেন, এই শিংওয়ালা প্রাণীকে তোমাকে যেভাবে আঘাত করা হয়েছে তুমিও তাকে এইভাবে আঘাত করো। আল্লাহ তাআলা ওই আঘাতের বদলা নেবেন। এবার বলেন, যদি প্রাণী আরেক প্রাণীর উপর আঘাত করার পর আল্লাহ বদলা দিতে পারেন, তাহলে মানুষ মানুষের উপরে আঘাত করলে, মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করলে আল্লাহ কি এর বদলা নেবেন না? অবশ্যই, অবশ্যই দিবেন। এই বিশ্বাস রাখেন। ও আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম, জুলুমের প্রতিদান, জুলুমের পরিণতি এটা কোনোভাবেই ভালো হয় না। কবি বলেছেন, जो जलाता है किसी को भी जलता है जरूर, जो जलाता है किसी को भी जलता है जरूर, शमा भी जलती रही परवाह न जल जाने के बाद। যে কাউকে জ্বালায় তাকেও একদিন জ্বলতে হয়, যে কাউকে পোড়ায় তাকেও একদিন পুড়তে হয়, যে কাউকে মারে তাকেও একদিন মৃত্যুবরণ করতে হয়। মোমবাতির উপরে যখন পোকামাকড় বসে, কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য সেই মোমবাতি তার আলো দেওয়া কমিয়ে দেয়, আলোদান বন্ধ করে দেয়, কিন্তু অল্প একটু সময় পার হওয়ার পরে ওই পোকামাকড়ের মরতে হয় কি হয় না? অবশ্যই হয়। ওই আগুনে ওই পোকামাকড়কে জ্বলতে হয়, জ্বলে পুড়ে ভস্মীভূত হতে হয়। অতএব এই গভীর কবিতাও বলছে, জুলুম যে করবে তারও প্রতিদান অবশ্যই তাকে ভোগ করতে হবে। ও আমার প্রিয় ভাইরা, আমরা যারা গাড়ি দেখি, গাড়ি চালাই, দেখবেন যে গাড়ির স্পিড যত বেশি, এটার একটা লাভ আছে, আমি অতি দ্রুত আমার গন্তব্যে পৌঁছতে পারবো। স্পিড বোট, এটা সমুদ্রে চলাচল করে, নদীতে চলে, স্পিড বোটের গতিময়তা অনেক বেশি, গাড়ির গতি যেগুলো অনেক বেশি চলে। এটাও মনে রাখবেন,
ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ির অ্যাক্সিডেন্টও অনেক বেশি ভয়ঙ্কর হয়, ঠিক কিনা? গাড়ি যদি কম গতিতে চলে, নিম্ন গতিতে চলে, তার অ্যাক্সিডেন্টটা অনেক ভয়ঙ্কর হয় না। কিন্তু যে গাড়ি অনেক গতিতে চলে, এটা যদি কিছুর সাথে আঘাত পায়, বিশেষ করে আমরা বলতে পারি মোটরসাইকেল, এই মোটরসাইকেল যখন দুর্বার গতি চলে, দুরন্ত গতিতে চলে, এটা যখন ট্রাকের সাথে পিকআপের সাথে আঘাত খায়, তখন ওই মানুষটার, মোটরসাইকেলের চালকের আর বেঁচে থাকার ন্যূনতম কোনো সম্ভাবনা থাকে না। প্রিয় ভাইরা, তাহলে যেই জালিমের জুলুমের পরিধি যত বিস্তৃত, যেই জালিম যত বেশি পরিমাণে জুলুম করে, তার পতনটা হয় ততটাই বিষাক্ত এবং বিভৎস। বিষাক্ত পতন হয়, যত বেশি জুলুম করবে পরিণতি তত ভয়ঙ্কর হবে। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতে কি হচ্ছে এটা আপনারা সব আজকে মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছেন। একজন বোরকা পরা নারীর সামনে পাগলা কুকুরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যা এই বোরকাওয়ালী মহিলাকে আঘাত কর, এই পাগলা কুকুর আঘাত করে ওই বোরকাটাকে ছিঁড়ে ফেলতেছে আর তার হাতে পায়ে এইভাবে কামড়াচ্ছে। এমন দৃশ্য আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াত তো হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আজকে এই অক্ষের বিল সংশোধনের নামে কি হচ্ছে? এই যে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, আমার তো মনে হয় ম্যাক্সিমাম 90% মসজিদ এবং মাদ্রাসা সবগুলো অক্রিয়া সম্পত্তির উপর দাঁড়ানো, অক্রিয়া সম্পত্তির উপরে, অক্ষকরা সম্পত্তির উপর দাঁড়ানো। এরকম আমাদের এই ভারতবর্ষে আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এই বরেণ্য হাফেজ হাদিস এবং হাদিস বিশারদরা তারা এই মসজিদ এবং মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো অক্ষের সম্পত্তির উপরে তথা ওয়াকফ করা সম্পত্তির উপরে। আজকের অক্ষের বিল সংশোধনের নামে মুসলমানদের সব সম্পত্তিগুলোকে তাদেরকে নিজেদের জায়গা থেকে বঞ্চিত করে এই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে ধ্বংস করার পায়দার করা হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 3 শতাধিক মাদ্রাসাকে উচ্ছেদ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। চিন্তাও করতে পারবেন না, আপনি তো মনে করছেন ওয়াকফের বিল সংশোধনী এটা যেমন তেমন সাধারণ কোনো বিষয় না। না, এটার অন্তরালে, এটার উপরে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা, ভারত থেকে বিতাড়িত করার এক ষড়যন্ত্রের রূপ ম্যাপ এখান থেকে তৈরি করা হয়েছে। আমার ভাইয়ের জন্য ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে জানতে হবে। খুব সংক্ষেপে আপনাদেরকে আমি ইতিহাস বলছি। এই ভারতবর্ষ যখন অবিভক্ত ছিল, তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই পুরো ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল, 700 বছর পর্যন্ত আমাদের মুসলমানরা এই ভারতবর্ষকে শাসন করেছে। আমাদের সম্রাট সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা, তিনি শাসন করেছেন। টিপু সুলতান, তিনি শাসন করেছেন। বাদশাহ আলমগীর, তিনি শাসন করেছেন। বাদশাহ আকবর, তিনি শাসন করেছেন। এইভাবে অনেক মুসলিম শাসকরা এই ভারত উপমহাদেশকে শাসন করেছেন। এরপরে হঠাৎ করে 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে, ব্রিটিশ থেকে, লন্ডন থেকে রানী এলিজাবেথের নির্দেশে, প্রথম রানী এলিজাবেথের নির্দেশে ভারত উপমহাদেশে প্রবেশ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বণিক দল। ব্যবসার অজুহাতে তারা ভারতবর্ষে প্রবেশ করলো। কিসের অজুহাতে বলেন? ব্যবসার অজুহাতে। ব্যবসার কথা বলে ঢুকলো। ঢোকার পরে এই 1600 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত 157 বছর পর্যন্ত তারা ভারত উপমহাদেশে থাকলো, ব্যবসার কাজ করতে থাকলো। অনেক হিন্দুরা বস্ত্র বিটাহারা, যাদের কোনো অন্যায়, অন্ন, তারপরে বাসস্থানের কোনো ব্যবস্থা ছিল না, তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে থেকে ব্যবসা বাণিজ্য করতে লাগলো। ও আমার ভাইয়ের 157 বছর পর্যন্ত ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের বিষ বাষ্প ছড়িয়ে তারা তৎকালীন শাসক 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা থেকে তাকে নামিয়ে দিতে সক্ষম হয়। 1757 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশকে আবার শাসন করা শুরু করে। আবার ভাই ও বন্ধুগণ, এই 1757 সাল থেকে শুরু করে 1857 সাল পর্যন্ত 100 বছর পর্যন্ত মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে নাই। পুরো ভারতবর্ষ মুসলমান শূন্য করার ষড়যন্ত্রের জোয়ারে ওরা
মেতে উঠেছে। এই 57 বছর পর্যন্ত বহু মানুষ রক্ত দিয়েছে, বহু মা বোনেরা রক্ত দিয়েছে, ইজ্জত তাদের লুণ্ঠিত হয়েছে। 1857 সালে যখন কোনো কুল কিনারা আলেম ওলামারা পেল না, তখন তারা আজাদি আন্দোলনের ডাক দিল। এই আজাদি আন্দোলনে অনেক চেষ্টা করেছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে নতুন করে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার জন্য। কিন্তু মুসলমানদের মধ্যে ঘাটতি মেরে থাকা মুনাফিকের দল যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আঘাত করেছে, যার কারণে এই মুসলমানরা তাদেরকে নামাতে পারে নাই। এই আজাদি আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়। পরবর্তীতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিন্তা করলো, এতদিন পরে মুসলমানরা ঘুরে দাঁড়ালো, এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে মুসলমানদের ঘুরে দাঁড়ানোর ঐক্যবদ্ধতার সবচেয়ে বড় কারণ কি। কারণ খুঁজে পেল দুইটা, 1 নম্বর কোরআন কারীম, আর 2 নম্বর হলো মুসলমানদের আলেম ওলামারা। 1 নম্বর কি বলেন? কোরআন কারীম। 2 নম্বর মুসলমানদের আলেম ওলামারা। মুসলমান বয়ান করে, কোরআন দিয়ে মুসলমান কথা বলে কোরআনের আলোকে। এজন্য মুসলমান আলেম ওলামাদের কথাগুলো অনেক ভালোভাবে নেয়, তারা আমলে নেয়। আলেমদের কথা শুনে নিজেদের সর্বোচ্চকে বিলীন করে দিতে তারা প্রস্তুত হয়ে যায়। ও আমার ভাইয়েরা, এই কোরআন তো এসেছে সেই জিবরিল আমিনের মাধ্যমে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনার মধ্যে, মুহাম্মদ রাসূলুল্লাহর সিনায় থেকে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই কোরআন চলেছে। এরপরে সাহাবীদের কলিজা থেকে শত সহস্র তাবেঈদের সিনার মধ্যে কোরআন এসেছে। তাবেঈদের সিনায় থেকে তাবেঈদের সিনার মধ্যে কোরআন এসেছে। তাবেঈদের সিনা থেকে আইম্মায়ে সালাফদের কলিজার মধ্যে, বুকের মধ্যে কোরআন আল্লাহ তাআলা ছড়াইয়া দিয়েছেন। এইভাবে সারা পৃথিবীতে কোরআন ছড়িয়েছে। এখনো বিশ্ব জরিপ বলছে গত 2-3 বছরে প্রতি বছর সারা বিশ্বের জরিপ বলছে প্রায় 1 কোটি হাফেজে কোরআন প্রতি বছর বের হচ্ছে। আলহামদুলিল্লাহ। কত কোটি? 1 কোটি হাফেজে কোরআন। আপনি কোরআনকে কিভাবে পৃথিবীর বুক থেকে বিদায় করবেন? কোরআন তো কাগজের পাতার উপরে নির্ভর করে এই পৃথিবীতে আসে নাই। কোরআনের কপি চালাতে পারবেন, কোরআনকে সমুদ্রে ভাসিয়ে দিতে পারবেন, কোরআনকে নদীতে ভাসিয়ে দিতে পারবেন, কিন্তু হাফেজে কোরআন একজনকে আপনি বিদায় করবেন। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ রাখার জন্য হাজার হাজার হাফেজে কোরআন এইভাবে প্রস্তুত করে দিবেন। ও আমার ভাইরা, এই 1857 সালের পর থেকে 61 সাল পর্যন্ত কি পরিমাণ জুলুম আর বর্বরতার ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালিয়েছে, এটার কোনো অন্ত নেই, ইয়াত্তা নেই। 1861 সালে তখন মানুষ হাত দিয়া কোরআন দেখতো, হাত দিয়া, সহজ কথা নয়, ছাপাখানায় দিলাম আর কোরআনের কপি বের হয়ে গেল, বিষয়টা তা নয়। হাত দিয়ে হস্তে কোরআন লেখা হতো। এরকম কোরআন 1 লক্ষ কোরআনের কপিকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি জ্বালিয়ে দেয়। আমার ভাইয়া, কোরআনকে এইভাবে বিদায় করতে চেয়েছে, কিন্তু কোরআন বিদায় হয় নাই। কারণ এই কোরআন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এনেছেন এই কথাটা আপনারা জানতে পারবেন। এরপরে 1863 সাল থেকে নিয়ে 67 সাল পর্যন্ত চালানো হলো। আর এই ওলামাদেরকে ভারতবর্ষ থেকে বিদায় করার জঘন্য চক্রান্ত। আর এরই ধারাবাহিকতায় ইতিহাস বলে এটা শুধুমাত্র আলেম ওলামাদের লেখা কোনো গ্রন্থের হাওয়ালা রেফারেন্স আমি দিচ্ছি না। আমার ভাইয়েরা, টমসন নামক একজন ইংরেজ দার্শনিক, সে লিখেছে প্রায় 14,000 আলেমকে তখন দিল্লির একটা জায়গা আছে, সেই জায়গা থেকে শুরু করে চাঁদনি চক থেকে শুরু করে আপনার খাইবার পর্যন্ত এই সুবিশাল অঞ্চলের রাস্তার দুপাশে এরকম কোন বৃক্ষ এবং গাছ বাকি ছিল না যেই গাছের মধ্যে উল্টিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয় না। ইংরেজদের স্বয়ং লেখা বই, 14,000 আলেমকে এইভাবে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো। ইতিহাস অনেক অনেক গভীরের ইতিহাস। আমার ভাই ও বন্ধুগণ, শুকরের চামড়ার মধ্যে একজন আলেমকে ঢুকিয়ে এরপরে ওই চামড়া সহ আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আলেমদেরকে মেরে এরপরে যানবাহনের মধ্যে রেখে প্রায় 15 দিন পর্যন্ত সেই যানবাহন চালানো হয়েছে। পরিশেষে যখন যানবাহন তার মন্তব্য গিয়ে থামলো, আমার ভাইয়েরা, তখন ওই লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হলো। এখন পর্যন্ত ভারতের থানাবন নামক একটা জায়গায় যারা জিয়ারত করে এসেছেন তারা বলেছেন হাফেজ জামেদ শহীদ রহমতুল্লাহ আলাইহির একজন সাথী ছিলেন, সহপাঠী ছিলেন। তার কবরের সামনে হিন্দি ভাষায় লেখা যে আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম, ওযু অবস্থায় ছিলাম, তখন এই ব্রিটিশ হায়নারা আমার কপালের মধ্যে গুলি করে
দুনিয়ার বুক থেকে আমাকে বিদায় করেছেন। এত নির্যাতন সহ্য করেছেন আলেম ওলামারা। এই যখন অবস্থা ছিল, ভারতবর্ষ থেকে পুরো ইসলাম এবং মুসলমানরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তখন একজন মহামানব হযরত কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে ঢেলে দিলেন যে মনে হয় আমরা থাকতে পারবো না। যেভাবে গ্রেফতার করা হচ্ছে, বন্দী করা হচ্ছে, যেভাবে নির্যাতন আর জুলুমের স্টিক গোলাম চালানো হচ্ছে, তখন কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে অনেক দূরে এক নির্জন জায়গায় তিনি একটা দ্বীনি মাদ্রাসা করার পরিকল্পনা করলেন। আর ওই মাদ্রাসার নামই হলো মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ। আল্লাহু আকবার। মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ কেমন জায়গা! এখনো পর্যন্ত যারা যান তারা দেখবেন দিল্লি থেকে মাদ্রাসা পর্যন্ত এখনো পর্যন্ত আপনার এই মহিষের পিঠের উপরে করে তারপরে মালামালগুলো পার করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। রাস্তার কোনো ব্যবস্থা ছিল না, জনমানবের কোনো ব্যবস্থা ছিল না, মানুষ ছিল না। ও আমার ভাইয়েরা, এরকম এক জায়গায় তিনি এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। কিছুদিন আগে একজন দারুল উলুম দেওবন্দের ফারেক আলেম মুফতি মোহাম্মদ আলী কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা তার জবানে শুনলাম যে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার 100 বছর আগে এই জায়গায় এক ভাই পেশাব করতে বসছিলেন। পেশাব করতে বসার সাথে সাথে তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, এই জায়গায় আমি কিভাবে পেশাব করবো? আমি তো দেখতে পাচ্ছি এই জায়গা থেকে ইলমের নূর আমার নাকের মধ্যে আসতেছে। এমন জায়গায় তো পেশাব করা সম্ভব নয়। ওই কোন জায়গা দেখেন, তিনি তখন অর্থের উপর ব্যবস্থা নাই, আবার কোনো ঘোষণাপত্রের উপর ব্যবস্থা করা যাচ্ছে না, ব্রিটিশ সরকার ধরে ফেলবে। প্রিয় ভাইয়েরা, তখন তিনি মাত্র 4-5 জনকে সাথে করে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। কোথায়? সাতটা মসজিদের সামনে একটা ডালিম গাছের নিচে এই মাদ্রাসা হলো। ছাত্র একজন, উস্তাদ একজন। ছাত্রের নাম মাহমুদ হাসান, উস্তাদের নাম মোল্লা মাহমুদ। ছাত্রের নাম মাহমুদ, উস্তাদের নাম মাহমুদ। আর মাহমুদ অর্থ হলো প্রশংসিত। এমন এক বরকতময় পরিবেশে ছাত্র একজন, উস্তাদ একজন। ইতিহাস বলে দীর্ঘদিন পার হয়ে গেছে, বহু বছর, যুগকে যুগ পার হয়ে গেছে। এই দারুল উলুম দেওবন্দে প্রতি বছর কোনো না কোনো একজন মাহমুদ নামে উস্তাদ ছিল। এখনো পর্যন্ত এই সময়েও মাহমুদুল হাসান বুলন্দ শহরি নামে একজন উস্তাদ দারুল উলুম দেওবন্দে বিদ্যমান রয়েছে। মাহমুদ থেকে খালি হয় নাই, আল্লাহর প্রশংসিত হওয়া থেকে তারা মুক্ত হয় নাই। এই দারুল উলুম দেওবন্দকে আল্লাহ তাআলা কবুল করলেন। এই দেওবন্দ থেকে সিপাহ সালার তৈরি হলো, মুফতি মাহমুদ হাসান তৈরি হলো, আর মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হলো। আপনার হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হলো। তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়লো আলেম ওলামারা। সেখান থেকেই এই ভারতকে নতুন ভাবে স্বাধীনতার প্রত্যয় তারা পেল। এরপরে এই 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো। এরপরে 100 বছর আর ব্রিটিশের সাম্রাজ্য টিকে নাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকতে পারে নাই। 1947 সালে তারা এই ভারতের স্বাধীনতার তাদের ডাকে, ওলামাদের ডাকে তাদের আর এই সাম্রাজ্য টিকে নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1947 সালে ভারতের শাসন ক্ষমতা তখন আবার মুসলমানদের হাতে চলে যায়। প্রিয় ভাইয়েরা, তাহলে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পরে 100 বছর পর্যন্ত পার হতে হয় নাই। আল্লাহ তাআলা এর মধ্যেই এই দারুল উলুম দেওবন্দের উসিলায় আল্লাহ তাআলা মুসলমানদের দিনকে ঘুরাইয়া দিয়েছেন। মুসলমানরা আবারও বিভিন্ন ইবাদত বন্দেগী করতে সক্ষম হয়েছে। এখানে অনেক লম্বা ইতিহাস। হযরত হুসাইন আহমদ মাদানীর রক্তদান, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির রক্তদান, উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহির রক্তদান, বহু আলেম ওলামারা রক্ত দিয়েছেন। এরপরে ধাপে ধাপে 1947 সাল থেকে এই আমাদের 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে বোঝা গেল এই স্বাধীনতার গোড়াপত্তন এই 47 থেকে 71 হয় নাই, বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে যখন এই ভারত উপমহাদেশে আসে তখন থেকেই এই স্বাধীনতার গোড়াপত্তন হয়। ঠিক কিনা বলেন? তখন থেকে এই স্বাধীনতার গোড়াপত্তন হয়। এজন্যই উর্দুতে একটা কথা আছে যে আখেরি লোকমা সে পেট নেই ভরতে, আখেরি লোকমা সে পেট নেই ভরতে। শেষ লোকমা
শেষ লোকমা দ্বারাই পেট ভরে না। অর্থাৎ আপনি খাবার খাইলেন, খেতে থাকলেন, সর্বশেষ লোকমাটা খেয়ে আপনি বললেন আমার পেট ভরে গেছে, এখন আর আমার খাদ্য আর খাবার গ্রহণ করার দরকার নাই। আসলে কিন্তু শেষ লোকমা খাওয়ার কারণে আপনার পেট ভরে নাই, বরং শেষ লোকমার আগে আরো 20-30টা লোকমা আপনার পেটে গেছে, তারপরে পেটটা ভরছে। ঠিক না বলে? এই জন্য ক্রেডিট আপনি শেষ লোকমাকে দিতে পারেন না। যদি ক্রেডিট আপনি শেষ লোকমাকে দেন, তাহলে শেষ লোকমাটাই প্রথমে খেয়ে ফেলেন, দেখি আপনার পেটটা ভরে কিনা। বোঝা গেল শেষ লোকমা দিয়ে পেট ভরে নাই। 1971 সালের 16 ডিসেম্বর এই স্বাধীনতা অর্জিত হয় নাই, বরং এটা স্বাধীনতার সর্বশেষ অবস্থান। এর আগে বহু আলেমদের, বহু মুসলমানদের তৌহিদি জনতা রক্তের বিনিময়ে এই উপমহাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই ভারত উপমহাদেশে মুসলমানদের অবদান অনেক বেশি। এখনো পর্যন্ত ভারতের বড় বড় স্থাপনা, কুতুব মিনার বলেন, এরপরে দিল্লির যত বড় বড় স্থাপনাগুলো আছে, সব তাজমহল থেকে শুরু করে আমাদের নবাবরা, আমাদের মুঘলরা তারাই প্রতিষ্ঠা করে গেছেন। এখন এইগুলো দিয়ে ভারতের শাসকরা চলছে। বোঝা গেল এই ভারত উপমহাদেশে, ভারতে বর্তমানে মুসলমানদের উপরে যা কিছু করা হচ্ছে, এগুলো সব অন্যায়। ইনশাআল্লাহ এই অন্যায়ের পাই টু পাই হিসাব মুসলমানরা আবারও বুঝে নেবে। যারা তাদের উপরে জুলুম, শোষণ আর নির্যাতনের বিশৃঙ্খলা পরিচালনা করছে, ইনশাআল্লাহ আমরা এই বিচার করতে পারি আর না পারি, আল্লাহর আদালতে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা तमाम বিশ্বের মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করেন। तमाम বিশ্বের মুসলমানদেরকে নির্বিঘ্নে তাদের ইবাদতখানায় গিয়ে বন্দেগী করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের অধীনস্থ যারা আছি, আমরা আমাদের অধীনে যারা থাকে, অবশ্যই চেষ্টা করব যেন কোনোভাবেই তাদের উপরে জুলুম না হয়, কোনোভাবেই তাদের উপরে অন্যায় না হয়। চেষ্টা করব তাদের হককে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। কোনোভাবেই আমার অধীনস্থ কোনো ছোট মানুষ, বড় মানুষ অথবা গরিব মানুষ যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। আল্লাহ যে কথাগুলো বললাম, বলনেওয়ালা, শুননেওয়ালা প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। আমাদের ইহকাল জীবনে শান্তি এবং পরকাল জীবনে মুক্তির সনদ অর্জন করার তৌফিক দান করেন। প্রিয়